نحو العليا والكون. بسم الله الرحمن الرحيم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون. وقال نبينا سيد الأنام صلى الله عليه وسلم: بادروا بالأعمال الصالح فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد برفدا روجا كنا قلول خدا روجا اس دنیا سے جدا ہو جاؤ ارے نادا تبلسی. اللهم صل পবিত্র জুমার দিনে মহান আল্লাহ পাকের মহান হুকুম সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে কর্মময় জীবন থেকে ফারিগ করে সুস্থ শরীরে আল্লাহর ঘর মসজিদে এসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সে দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সফর মাসের আজকে শেষ দিন। আগামীকাল রবিউল আউয়ালের 1 তারিখ। মাহে রবিউল আউয়ালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, আল্লাহ রাসূলের সুন্নাত নিয়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। যেহেতু সফর মাসের আজকে শেষ জুমা, সেহেতু আমরা গত জুমার বাকি অংশটুকু আলোচনা করার প্রয়াস পাব। সেটা হচ্ছে ফিতনার যুগে মুমিনের করণীয় বা ঈমানের হেফাজত। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মাঝে কারা সফলতা অর্জন করবে, কারা কামিয়াব
এই বিষয়ে চূড়ান্ত ফয়সালা দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন কালামে হাকিমের মাঝে ইরশাদ করেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা ঈমানদার তারা বিজয়ী হয়ে গিয়েছে। তার মানে দুনিয়া এবং আখিরাতে সফলতা যদি পেতে হয় তাহলে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ঈমান। একজন মানুষ সে দুনিয়ার সব কিছু পেল কিন্তু তার কাছে ঈমান নেই, তাহলে দুনিয়ার সব কিছু পেয়েও সে ব্যর্থ। পক্ষান্তরে একজন মানুষ পরিপূর্ণ নিঃস্ব, তার কাছে কোনো কিছুই নেই, তবে ঈমানের মতো দৌলত যদি থাকে তাহলে যদিও বাহ্যিক দৃষ্টিতে সে বড় নিঃস্ব, কিন্তু ঈমানের দৌলত থাকার কারণে সে সফল। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উম্মতদেরকে কিয়ামতের পূর্ববর্তী সময়ে বিভিন্ন ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। পাশাপাশি ঈমানের হেফাজতের বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব আরোপ করেছেন। ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, উম্মতের উলামায়ে কেরাম কোরআন হাদিস বিশ্লেষণ করে মোটামুটি 6টি থেকে 7টি ঈমানের হেফাজতের কর্মসূচি ঘোষণা করেছে। অতএব ফিতনার যুগে আমার আপনার ঈমানকে হেফাজত করা, এই কর্মসূচিগুলো আমরা যদি বাস্তবায়ন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের উপর আশা করা যায় যে আল্লাহ পাক আমাকে ঈমানি হালতে দুনিয়া থেকে বিদায় দেবেন। সম্মানিত সুধী, একজন মুমিনের কাছে, একজন ঈমানদারের কাছে সবচাইতে বড় যে নিয়ামত, সবচাইতে বড় যে নিয়ামত, সেই নিয়ামতটা হচ্ছে তার ঈমান। এটা তার সবচাইতে বড় সম্পদ। সুতরাং দামি এই জিনিসটার হেফাজত করাটার ব্যাপারেও আমাকে আপনাকে খুব সজাগ থাকতে হবে। কি বলেন, দামি জিনিস হেফাজত করার ক্ষেত্রে আমরা সকলে সজাগ থাকি না? ঘরে স্বর্ণ আসে, স্বর্ণ চুরি হওয়ার ভয় থাকে, সেজন্য স্বর্ণকে আমরা যত্রতত্র ফেলে রাখি নাকি সুনির্দিষ্ট স্থানে খুব সুরক্ষিত রাখার চেষ্টা করি? সুরক্ষিত রাখার চেষ্টা করি। কেন? এটা মূল্যবান জিনিস। ঠিক তেমনি ভাবে ওই স্বর্ণ মুদ্রা, স্বর্ণ, চাঁদি, রূপা, হীরা, মানিক, যত যাই কিছুই বলেন না কেন, তার চেয়ে অনেক অনেক গুণের বেশি দামি সেটা হচ্ছে ঈমান। জোরে বলেন ঈমান। সুতরাং এটার ক্ষেত্রে আমাকে আরো বেশি সজাগ থাকতে হবে, কারণ ফিতনার যুগে ঈমানের চোর আমার আপনার ঈমানকে চুরি করে নিয়ে যেতে যাবে। ঈমানের ডাকাত আমার আপনার ঈমানকে ছিনিয়ে নিয়ে যেতে যাবে। এক্ষেত্রে একটা মৌলিক কথা মনে রাখা দরকার, সেটা হচ্ছে ঈমান দামি জিনিসের ব্যাপারে কেউ যদি গাফেল হয়, কেউ যদি উদাসীন হয়, তার এই দামি জিনিসটা সে হাতছাড়া হওয়ার সম্ভাবনা থাকে কি থাকে না? থাকে। ঠিক তেমনি ভাবে ঈমানদার যদি তার ঈমানের ব্যাপারে বেফিকির হয়ে যায়, তো আল্লাহ না করুন, আল্লাহ না করুন, হয়তো শেষ অবস্থায় ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ঈমানের ব্যাপারে চূড়ান্ত অ্যালার্ট থাকতে হবে আমাকে।
মুসলমান বন্ধুরা, একজন ব্যক্তি যদি দুনিয়ার সব কিছু পেল, কিন্তু সে ব্যক্তি যদি ঈমানদার না হয়, রব্বুল আলামিনের কাছে চাওয়া প্রসার মূল্য ওই ব্যক্তির নাই। পক্ষান্তরে একজন নিঃস্ব দিনের ফকির, পথের ফকির যদি তার ভিতরে ঈমান থাকে, তাহলে সবচেয়ে নিম্ন দরজার ঈমানদারের জন্য রব্বুল আলামিন আখিরাতে যে পুরস্কারটি রেখেছেন, সেই পুরস্কারটি হচ্ছে এই দুনিয়া সমান 10 দুনিয়া জান্নাত। এই দুনিয়া সমান 10 দুনিয়া জান্নাত সবচেয়ে। সুতরাং যে ঈমান দিয়ে এই দুনিয়া সমান 10 দুনিয়া কিনতে পাওয়া যায়, সেই জিনিসটা দামি নাকি কম দামি? শুধু দামি না, অনেক দামি, অনেক দামি। ঈমানের ব্যাপারে ফিকির থাকতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যিনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসর্গ পেয়েছেন, আল্লাহর রাসূলের সংসর্গ পেয়েছেন, যিনারা কোরআন নাযিল হওয়ার সাক্ষী, যিনাদেরকে খায়রুল কুরুন, সোনালী যুগের সোনালী মানুষ হিসাবে বিবেচিত করা হয়, ও মুসলমান, সেই সকল সাহাবায়ে কেরাম তিনাদের ঈমানের ব্যাপারে কতটুকু অ্যালার্ট ছিলেন, কতটুকু সতর্ক ছিলেন। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, মৃত্যুর সময় তিনার যখন মনে এসেছে, মুমূর্ষ অবস্থায় বিভিন্ন কারণে তিনি কষ্ট পাচ্ছিলেন, মুমূর্ষ অবস্থায় তিনি কষ্ট হচ্ছিল। উম্মে দারদা, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি স্বামীর শেষ মুহূর্তের এই কষ্টগুলো দেখে তিনি মনে বড় ব্যথা পেলেন, আফসোস করতেছিলেন। মুমূর্ষ অবস্থাতেও একজন সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার স্ত্রীকে ডেকে বলতেছেন, ও উম্মে দারদা, তুমি ঘাবড়িও না, তুমি পেরেশান হইও না, আফসোসের কোনো কারণ নেই। আমি কষ্ট যতই পাই না কেন, যদি আমার ঈমানের হালতে মৃত্যুটা হয়, তাহলে 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 উটের উলান থেকে, দুধের বাট থেকে দুধ নামানোটা যতটা সহজ, আমি মনে করি ঈমানের বিনিময়ে এই কষ্টগুলো তার চেয়েও অনেক বেশি সহজ। সুতরাং ও আমার প্রিয়তমা স্ত্রী উম্মে দারদা, আমি তোমাকে আমার মুমূর্ষ অবস্থায় তোমার কাছে আমার আরজি, আমি আবু দারদার জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকো, যাতে করে ঈমানি হালতে আমার মৃত্যুটা হয়। কে বলতেছেন? একজন সাহাবী, যিনি কোরআন অবতরণের সময়ের সাক্ষী, যিনি আল্লাহর রাসূলের সংসর্গ পেয়েছেন, কিন্তু ঈমানের ব্যাপারে কত এলাহ। মুসলমান বন্ধুরা আমার, উম্মে দারদা স্বামীর হুকুম পালনার্থে জায়নামাজ আর মুসল্লা নিয়ে বসে গেলেন রব্বুল আলামিনের দরবারে। আবু দারদার ঈমানের উপরে খাতেমা, ঈমান বিল খায়র হওয়ার জন্য রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ শুরু করলেন। রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ শুরু করলেন। পাশের কামরাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি শুরু করলেন। কিছুক্ষণ পরেই একজন আবু দারদার কাছে যিনারা ছিলেন, তিনাদের মধ্যে থেকে একজন খবর দিল, ও উম্মে দারদা, আবু দারদার স্ত্রী, তোমার আর কান্না করার প্রয়োজন নাই, সুসংবাদ গ্রহণ করো, তোমার স্বামী ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। মুহতারাম হাজিরিন, ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে ওনারা ওনাদের ঈমানি হালতে লিপ্ত হওয়ার জন্য কি পরিমাণ ফিকির করেছে, আর আমাদের ঈমানের ব্যাপারে আমরা কি পরিমাণ ফিকিরে আছি একটু নিজেরা চিন্তা। এই জন্য
ঈমান বিল খায়ের সাথে খাতেমা হওয়াটা এটা অনেক বড় নিয়ামত। সারা জীবন মুসলমান দাবি করার পরও শেষ বয়সে এসে খোদা না খাস্তা কোনো এমন কাজ হয়ে যেতে পারে যে কারণে ব্যক্তি সারা জীবন নামে তো পরিচয় ছিল তো মুসলমান, কিন্তু দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় সে ঈমান হারা হয়ে যেতে পারে। এই জন্য ঈমানের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। ফিতনার এই যুগে আমার আপনার ঈমানকে হরণ করার জন্য, আমার আপনার ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য অনেক অনেক ফিতনা আমার আপনার চতুর্পাশে থাকতে পারে। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সতর্ক করেছেন কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমালিস সালিহ। ও আমার উম্মতরা, শোনো শোনো শোনো, তোমরা নেকির কাজের প্রতিযোগিতা করো। কি কাজের প্রতিযোগিতা? নেকির কাজের প্রতিযোগিতা করো। কেন? আল্লাহর রাসূল বললেন, ফিতানাল কাকিতিল লাইলিল মুজলিম। অন্ধকার রজনীতে যেমন একজন পথিক, অমাবস্যার রজনীতে যেমন একজন পথিক সে তার গন্তব্যে সঠিক মতো পৌঁছাইতে পারে না, অন্ধকারের কারণে সে রাস্তা দেখে না। ও আমার উম্মতেরা, ফিতনা এমন ভাবে আসবে, এই ফিতনার বেড়াজালে পড়ে তুমি হয়তো হকের রাস্তা কোনটা খুঁজে নাও পাইতে পারো। এই জন্য আমলে জুড়ে থাকো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু বললেন কি? ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালে তো বান্দা ঈমানদার ছিল, কিন্তু ফিতনার গুরপাকে পড়ে সন্ধ্যা হতে হতে সে ঈমান হারা হয়ে যেতে পারে। সন্ধ্যা হতে হতে ঈমান হারা হয়ে যেতে পারে। ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। সন্ধ্যার সময় তো ঈমানি হালতে ছিল, কিন্তু ফিতনার মার পেছে পড়ে, ফিতনার ধোঁয়াশার ভিতরে পড়ে হয়তো সে সকাল হইতে হইতে তার ঈমান চলে গেছে, এমন হতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে অ্যালার্ট করে দিলেন, সতর্ক করে দিলেন। সুতরাং আমার আপনার ঈমানকে হেফাজত করার জন্য ফিতনার যুগে মোটামুটি 6টা কর্মসূচি আমাকে আপনাকে বাস্তবায়ন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? আমার আপনার ঈমানকে হেফাজত করার জন্য এই কর্মসূচিগুলো আমরা বাস্তবায়ন করব। প্রথম নাম্বার 1, উলামায়ে কেরাম, উম্মতের উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন বলেন, প্রথম নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে কোরআনে পাকের সাথে সম্পর্ক কায়েম করা। প্রথম নাম্বার কি? আমরা তো এখন কোরআন ছেড়ে ফেসবুকের সাথে সম্পর্ক করি। আমরা তো এখন মসজিদ ছেড়ে দরবারের দিকে হাঁটি না? আমরা এখন মসজিদ ছেড়ে মাজারের দিকে ছুটি। অথচ কোরআন আমার আপনার ঈমান হেফাজতের জন্য সবচাইতে সর্বপ্রথম যেই কাজ সেটা হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক করা। মুহতারাম হাজিরিন, কোরআনের উপরে কোরআন আমাদের কাছে 5টি হক পায়। আমি গত সপ্তাহে মোটামুটি আলোচনা করার চেষ্টা করেছিলাম, বলেছিলাম প্রাসঙ্গিক কথা হিসাবে, সেজন্য সেই কথাটা আবার রিপ্লে করতেছি না। তবে এই কথা আমার আপনার মনে রাখতে হবে, কোরআনের সাথে সর্বনিম্ন সম্পর্ক করার সর্বনিম্ন স্তর হচ্ছে, কোরআনের সাথে সম্পর্কের সর্বনিম্ন স্তর হচ্ছে কোরআনকে সহি শুদ্ধভাবে পড়তে পারা। বলেন, কোরআনের সাথে সম্পর্ক করার সর্বনিম্ন স্তর কি? কোরআনকে সহি শুদ্ধ করা, কোরআনকে সহি শুদ্ধভাবে পড়তে পারা, এটা হচ্ছে কোরআনের সাথে সর্বনিম্ন সম্পর্ক। মুসলমান বন্ধুরা আমার, এই পয়েন্টের ভিত্তিতে যদি আমরা নিজেদের ব্যাপারে বিচার করি, তাহলে এবার আপনারা নিজেরা বিচার করে নিজেদের সিদ্ধান্ত নিতে পারি যে কোরআনের সাথে আমার সম্পর্ক উচ্চ পর্যায়ের নাকি নিম্ন পর্যায়ের নাকি একেবারেই না।
নিজের ব্যাপারে এবার নিজে চিন্তা করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। ও আমার উম্মত, জেনে রাখো, কোরআন তোমার পক্ষে সাক্ষী হতে হবে অথবা তোমার বিপক্ষে সাক্ষী হবে। যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক বেশি রাখবে, কাল হাসরের ময়দানে এই কালামুল্লাহ খুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বান্দার ব্যাপারে সুপারিশ করবে। পক্ষান্তরে কোরআনের সাথে যদি আমার আপনার সম্পর্ক না থাকে, তখন পুরোটা এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মামলা দায়ের করবে। শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কালামটা মামলা দায়ের করবে, বিষয়টি এরকম নয়। জিনার সুপারিশ ছাড়া বিচার কার্যই শুরু হবে না কাল হাসরের ময়দানে। সেই রাসূলও আমার আপনার বিপক্ষে রব্বুল আলামিনের কাছে মামলা দায়ের করবে। وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। সেদিন রাসূল বলবেন, ইয়া রব্বি, ওগো রব, ইন্না কওমি, এই যে আমার উম্মতের এই সম্প্রদায়গুলো, ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, এই কোরআনকে তারা অকৃতকার্য বানিয়ে রেখেছিল। এরকম করে রব্বুল আলামিনের কাছে নালিশ করবে। সুতরাং ঈমান হেফাজতের জন্য প্রথম নম্বর কর্মসূচি কি বলেন? কোরআনের সাথে সম্পর্ক করা। আর এই কোরআনের সাথে সম্পর্ক করার সবচাইতে নিম্ন পর্যায়ের স্তর হচ্ছে সহি শুদ্ধভাবে কোরআন। প্রাসঙ্গিক এখানে আরেকটা কথা বলে রাখবেন, নামাজ পড়ার জন্য যে তেলাওয়াতটুকু দরকার, এটা শুধু কোরআনের সাথে সম্পর্ক নয়, এইটুকু পরিমাণ তেলাওয়াতকে শুদ্ধ করা এটা প্রত্যেক ঈমানদারের জন্য ফরজ আইন। কারণ বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া নামাজ, বলেন, বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া নামাজ হবে না। এবার আমার তেলাওয়াত শুদ্ধ কিনা অশুদ্ধ, একটু যে কোনো একজন হুজুরের সাথে কথা বলে যদি তেলাওয়াত অশুদ্ধ থাকে তাহলে শুদ্ধ করে দিন। মনে রাখবেন, শয়তান এইখানে ধোঁকা দিবে যে মিয়া সারা জীবন কাটে গেছে, বুড়া বয়সে এসে তুমি এখন কোরআন শিখতা। এটা মনে রাখবেন, এটা শয়তানের একটা ধোঁকা। হযরতে মুফতি আজম, মুফতি পাকিস্তান, তখন অখণ্ড এই উপমহাদেশের মধ্যে মুফতি আজম যিনাকে বলা হতো মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি, মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি, তিনি তিনার বার্ধক্য জমানাতে এসে কোরআনের তাফসিরের তাফসিরের লেখার কাজে হাত দিয়েছেন, একদম শেষ জমানাতে এসে। তো মুহিদ্দিনরা প্রশ্ন করলো, বর্তমান বিশ্বের অন্যতম স্কলার আল্লামা মুফতি জাস্টিস তকি উসমানী সাহেবের আব্বা, তিনার লিখিত তাফসিরের কিতাবের নাম হচ্ছে তাফসিরে মাআরিফুল কোরআন। সংক্ষিপ্তভাবেও পাওয়া যায়, বিস্তৃতভাবেও আছে, বাংলাও আছে, উর্দুও আছে। এগুলো সংগ্রহ করবেন, পড়বেন। তো উনি যখন শেষ বয়সে এসে তাফসির লেখার কাজে হাত দিলেন, তো সঙ্গী সাথীরা বলতে লাগলো, হযরত, আপনার জীবনের পরন্ত বয়সে এসে আপনি কোরআনের তাফসির লেখা শুরু করলেন, অথচ কোরআনের তাফসিরের কাজ করা এটা তো লম্বা সময়ের দরকার। তো বাহ্যিক দৃষ্টিতে তো আপনার হায়াতের শেষ সীমানায় এসে গেছেন, আপনি আপনার জীবনের পরন্ত বিকালে এসে আপনি তাফসির লেখার কাজে হাত দিলেন, কোরআন কাজে হাত দিলেন। আল্লাহু আকবার। আল্লামা মুফতি তকি উসমানী সাহেবের আব্বা মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তখন উত্তর করেছিলেন, স্বর্ণ অক্ষরে লেখা রাখার মতো একটা কথা বলেছিলেন, কি ভাই, कुरान की तफसीर ख़त्म करना मकसद नहीं है, कुरान पर अपना ज़िंदगी ख़त्म करना मकसद है। ओ भाई,
কোরআনের তাফসীর লিখে শেষ করব এটা আমার উদ্দেশ্য নয়, বরং কোরআনের কাজ করতে করতে আমার জীবন শেষ করা উদ্দেশ্য। তো ওনারা সারা জীবন কোরআন পড়ছেন, পড়াইছেন, হাদিস পড়ছেন, পড়াইছেন, শেষ বয়সে এসে কি বলতেছেন? কোরআনের কাজে নিজের জীবনকে শেষ করার উদ্দেশ্য। অতএব আমি এখন বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গিয়েছে, এখন আমি কোরআন শিখতে যাব, এটা কেমন হয় নাতির সাথে, ভাতিজাদের সাথে, এই জাতীয় এগুলো মনে রাখবেন, এটা সরকারের। যাই হোক, যে কথা বলতেছিলাম, কোরআনের সাথে সর্বনিম্ন সম্পর্ক করার সর্বনিম্ন স্তর কি? কথা বলেন। কোরআনকে সশুদ্ধভাবে তেলাওয়াত করা। কোরআনকে সাথে সম্পর্ক রাখলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হক লিয়ুসাব্বিতাল্লাযীনা আমানু হুদান ওয়া বুশরা লিল মুসলিমিন। আয়াতের পুরো অর্থ বলার সময় নেই। রব্বুল আলামিন বলেন, লিয়ুসাব্বিতাল্লাযীনা আমানু হুদান, যারা ঈমানদার তাদের হেদায়েতকে পাকাপোক্ত করার জন্য এই কোরআন। তাহলে বোঝা গেল কোরআনের সাথে সম্পর্ক রাখলে ঈমান পাকা থাকবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে অধিক পরিমাণে জিকির করা। কথা বলেন কি? জিকির করা। এখন এই জিকির নিয়ে যা তামাশা শুরু হয়েছে, জিকির নিয়ে যা তামাশা শুরু হয়েছে, আল্লাহ আল্লাহ হেফাজত করেন। হু হু করতে করতে আল্লাহর নাম বলে না, হু হু করে, আল্লাহ জানে। আরেকজন তো একবারে পানি গড়গড়ায় পড়তেছে, হইয়া শুরু করছিল না, বাবা আমায় ডাকতেছে। আল্লাহ পাক হেফাজত করেন। দেখুন, জিকির এমন একটা ইবাদত, যে ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন কোনো পরিসীমা নির্ধারণ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, জিকির করতে থাকো বেশি বেশি। নামাজের সুনির্দিষ্ট টাইম আছে, তাই না? কথা বলেন। নামাজের সুনির্দিষ্ট টাইম আছে, এমন টাইমও আছে যে টাইমে নামাজ পড়লে গুনাহ হয়। আছে কি নেই? আছে। হারাম ওয়াক্তে নামাজ পড়লে গুনাহ হয়। কিন্তু জিকিরের ব্যাপারে আল্লাহ পাক কি বলতেছেন? যিকরান কাসীরা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা। সর্বাবস্থায় সব সময় রব্বুল আলামিনের জিকির। মুসলমান এক একটা পয়েন্ট তো এক এক জুমার দরকার, যেহেতু এক একটা পয়েন্ট এক এক জুমার দরকার, সেদিকে বিস্তারিত আলোচনা যাওয়ার কোনো সুযোগ নেই। তাফসীরে জালালাইনের ভিতরে একটা কথা, হাসিয়ার ভিতরে একটা কথা উল্লেখ আছে, যেই ব্যক্তির আমল নামায় ৭০,০০০ বার, কত হাজার? ৭০,০০০ বার কালিমায়ে তাইয়্যিবার জিকির থাকবে। তাফসীরে জালালাইনের ভিতরে লিখেছেন যে আশা করা যায় এই ব্যক্তি মৌতের সময় কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করবে। আমরা তো এখন গান গেয়েই সময় পেয়ে, আবার কত মারেফতের গান আছে, ওরে আল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের ভিতরে আরেকটা গ্রুপ আছে এমন, জিকির করলেই মনে করে চলবে না। মানে আপনি জিকির করবেন, ট্যাগ লাগাই দিবে চলবে না। কিরে ভাই, জিকির তো কার হয়? আল্লাহর হয়। তো এই জিকির করলে চলমনায় হবে কেন? চলমনায় না হলেও জিকির করা যাবে না। এখন চলমনের বিরোধিতা করতে গিয়ে আমরা জিকির করব, কারণ জিকির চলমনায় আল্লাহর কথা। এই মন মানসিকতা আছে কি নাই? আমি কি ভুল বললাম? মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, জিকিরের অনেকগুলো ফজিলত আছে, অনেকগুলো ফজিলত আছে। তোর মধ্যে থেকে কোনো ব্যক্তি আমল করে দেখতে পারেন, ট্রাই করেন। সকাল সন্ধ্যা 12 তাসবিহ জিকির আপনি করেন, টানা 40 দিন করেন। করার পরে আপনি নিজে নিজে বলেন, মুখে হাত রেখে বলতে পারবেন যে আপনার 40 দিন আগের আপনার আমল, আপনার কর্মপন্থা, আর 40 দিন পরে আপনার কর্মপন্থা অনেক অনেক ডিফারেন্স হয়ে গেছে। এটা আপনি নিজে অনুভব করবেন। যদি বিশ্বাস না হয় ট্রাই করে দেখতে পারেন, ট্রাই করেন।
সকাল সন্ধ্যা 12 তাসবিহ জিকির করে, বাবার দরবারে গিয়ে মাথা নোয়ানোর দরকার হবে যে বাবা পার করে দিবে, এই জাতীয় মন মানসিকতা রাখা যে আছে কি নাই? হ্যাঁ, নামাজও বলে লাগে না বাবার কাছে মদত করি। আল্লাহু আকবার। ফায়দা কি? জিকিরের আরেকটা ফায়দা হচ্ছে রব্বুল আলামিন কালামে হাকিমের মাঝে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রব্বুল আলামিন বলেন, শুনে রাখো, জেনে রাখো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আরে আল্লাহ পাকের, আমি রব্বুল আলামিনের জিকিরের দ্বারা তাতমাইন্নুল কুলুব, অন্তরে প্রশান্তি আসবে। তাহলে বোঝা গেল রব্বুল আলামিনের ঘোষণা, কেউ যদি মনের দিক থেকে প্রশান্তি পেতে চায় তার জন্য ঔষধ কি? তার জন্য ঔষধ কি? জিকির। আরে ভাই, আমরা তো এগুলো নিয়ে স্টাডি করি না। আমার কাছে লিখিত আছে, ফ্রান্সের গালেবান একজন, ফ্রান্সের না ডেনমার্কের, পুরোপুরি মনে আসতেছে না, একজন মনোবিজ্ঞানী, তিনি আল্লাহ শব্দের উপরে, তিনি মনোবিজ্ঞানী এবং মানসিক রোগের চিকিৎসক। তিনি জরিপ চালিয়েছেন এরকম অনেক অমুসলিমদেরকেও, যারা তাদের কাছে মানসিক রোগ নিয়ে আসছে, তাদেরকে ওষুধ দেওয়ার পাশাপাশি কিছু কিছু পেশেন্টকে বলে দিয়েছে যে তোমরা এই শব্দটা বেশি বেশি বলবা, আল্লাহ আল্লাহ। অমুসলিম, কিন্তু তাদেরকে বলছে ওষুধগুলো চলবে আর আল্লাহ আল্লাহ এই শব্দটা বেশি বেশি বলবা। উনি তিনার দীর্ঘ সময়ের ডাক্তারের জীবনের এই অভিজ্ঞতার আলোকে তিনি লিখেছেন, উনি রিসার্চ করে দেখেছেন, তিনি লিখেছেন, যাদেরকে আমি ওষুধের পাশাপাশি আল্লাহ আল্লাহ শব্দটা বলার জন্য বলেছি, যাদেরকে বলি নাই তাদের তুলনায় 70% বেশি সুস্থ এরা হয়েছে যারা ওষুধের পাশাপাশি আল্লাহ শব্দ বলেছে। অথচ বেঈমান, ঈমান নেই, কিন্তু আল্লাহ শব্দ বলার কারণে তারা 70% বেশি সুস্থ হয়েছে। যেই ডাক্তার গবেষণা করেছে তিনিও অমুসলিম। আর এখন আমরা আল্লাহ আল্লাহ জিকির করলে ট্যাগ লাগাই চলবে। ভাই, জিকিরটাকে শুধু তাদেরকে বানিয়ে দিচ্ছেন কেন? আমরাও করি না, আমরাও করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতমাইন্নুল কুলুব, অন্তরের প্রশান্তি আসে। আবার ওদিক দিয়ে জান্নাতি যে সমস্ত মানুষগুলো হবে, তাদেরকে মৃত্যুর সময় ফেরেশতা এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। ও মুতমাইন্না, প্রশান্ত হৃদয়, চলে আসো, চলে আসো, তোমার রবের দিকে চলে আসো। মুসলমান বন্ধুরা আমার খুব ভালোভাবে খেয়াল করবেন, একদিকে বলতেছে জিকির দ্বারা কলবের ভিতরে ইতমিনান আর প্রশান্তি আসে, আরেকদিকে মৃত্যুর সময় রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা এসে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, ও প্রশান্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিক, তোমার রবের কাছে চলে আসো। বোঝা গেল জিকির যদি থাকে কোনো বান্দার আমলে, তাহলে তার ঈমানের হালতে মৃত্যু হয়ে প্রশান্ত হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজিরা দিতে পারবে। সুতরাং দ্বিতীয় কর্মসূচি কি বলেন? আপনি চলতেছেন, অফিসে যাচ্ছেন, একটা তসবিহ হাতে নেন, শরম লাগে? ডিজিটাল তসবিহ আছে না, টিপ দিলেই নাম্বার উঠে, ওইটা তো দেখাও যায় না। বাস আপনি প্রতিটা কদম দিচ্ছেন সুবহানাল্লাহ 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 করতে করতে যান। ফিরতেছেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ করতে করতে আসেন, দুরূদ শরীফ পড়েন, দেখবেন জীবনের মাঝে সময়ের ভিতরে বরকত পাবেন ইনশাআল্লাহ।
মুহতারাম হাজিরিন, তৃতীয় নম্বর কর্মসূচি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন বলেছেন, আমলের উপরে ইস্তেকামত থাকা। নামাজ শুধু জুমার দিন একদিন পড়লাম, বাকি সারা সপ্তাহ আর মসজিদের ধারে কাছেও আসলাম না, এটাকে আমলের উপরে মুদাওয়ামাত বা ইস্তেকামাত না বলা হয় না। ধারাবাহিকতা বজায় রাখা, মনে করেন টিউবওয়েল গার্মেন্ট, ডিপ টিউবওয়েল যাইতে হবে 1000 ফুট, আপনি 2000 ফুট দিলেন, কিন্তু সমস্যা করলেন কোথায়? একটা পাইপ ছাড়ছেন, ওই পাইপের সাথে সাথে আরেকটা পাইপ দেন নাই, বরং অনেক দূর ওই পাইপটা যাওয়ার পরে আরেকটা দিচ্ছেন। এইভাবে যদি 1000 ফিটের জায়গায় 2000 ফিটও দেন, পানি পাওয়া যাবে তো? কারণ 1000 ফিট বেশি দিছি, পাওয়া যাবে না। কেন? কানেকশন, ধারাবাহিকতা বজায় নেই। এই জন্য আমলের উপরে মুদাওয়ামাত থাকা, এক ওয়াক্ত পড়লাম আরেক ওয়াক্ত পড়লাম না, এক জুমায় গেলাম এরপরে সারা জুমায় আর সারা সপ্তাহে আর গেলাম না, এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা আমি রব্বুল আলামিনকে রব বলেছেন, সুম্মা ইসতাকামু, অথবা সেটার উপরে ইস্তেকামাত থেকেছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় যখন চলে আসবে তখন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা আসবে আর সুসংবাদ দিতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, বান্দা ভয় পেও না, কোনো পেরেশান হওয়ার দরকার নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর তোমাদের জন্য যেই প্রতিশ্রুত জান্নাত, সেই জান্নাত অপেক্ষা করছে, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তাহলে তৃতীয় নম্বর কর্মসূচি কি? আমলের উপরে ধারাবাহিকতা এবং ইস্তেকামাত, দৃঢ় থাকা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে ওই আমলটা, যেই আমলটা যদিও ছোট কিন্তু তার ধারাবাহিকতা আছে, যেই আমলটা যদিও ছোট কিন্তু তার ধারাবাহিকতা আছে। আপনি প্রতি ওয়াক্ত নামাজের পরে কিছু মাসনুন দোয়া আছে, এগুলো পাঠ করুন এবং এটা নিয়মিত করুন, কন্টিনিউ করুন। যেই কাজটি করব নেকের কাজ, এই কাজের উপরে ধারাবাহিক মুদাওয়ামাত, ধারাবাহিকতা বজায় রাখুন। এটা কয় নাম্বার গেল? 3 নাম্বার। আরও তো রয়ে গেছে 4, 5, 6, সময় কিন্তু শেষ। আল্লাহ পাক তৌফিক দিন, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে একটু বলে তারপরে রবিউল আউয়ালের আলোচনায় যাব। ভুলে গেলে, এখন তো নেটের দুনিয়ায় যে বিডিএস ইসলামিক টিভি এটা রেকর্ড করে, এখানে পাবেন আলোচনাগুলো। এই কর্মসূচিগুলো আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, ঈমান বড় সম্পদ। এই ঈমানকে ঠিক রেখে কেউ যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারে, সে কামিয়াব। পক্ষান্তরে সে সব কিছু পেল কিন্তু যাওয়ার সময় ঈমান নিয়ে যেতে পারল না, তাহলে তার মতো হতভাগা কপাল পরা হতে পারে না। আমার আপনাকে আল্লাহ পাক যে নিয়ামত, যে সবচাইতে বড় নিয়ামত দান করেছেন, আমাকে ঈমানদার বানিয়েছেন, এই ঈমানকে আমরা হেফাজত করার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।